হ্যালো স্টুডেন্টস, মিশন নবোদয় 1000টি পর্ব করব তোমাদের জন্য। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করার জন্য টোটাল অঙ্কের সিলেবাস একদম সহজ সরল হয়ে যাবে। তো আজকে তার 5 নম্বর ক্লাস, মুখে মুখে ক্লাস। কত সহজে তোমরা অঙ্ক শিখতে পারো দেখো। সংখ্যা তত্ত্ব অধ্যায়ের দুটো সংখ্যাকে আমরা নেব। একটা সংখ্যা হচ্ছে 1, আর একটা সংখ্যার নাম যেই বলবো তোমরা তখন বলবে স্যার এটা তো সংখ্যা না, সেটা কি? শূন্য। হ্যাঁ, শূন্যকে আমরা সংখ্যা হিসেবে ধরি না, কিন্তু শূন্য একটা সংখ্যা, শূন্য একটা অঙ্ক। কেমন? যেমন ধরো, তোমাকে যদি বলা হয় 30, 3-এর পাশে শূন্য, এককের ঘরে শূন্য আর দশকের ঘরে 3, তাহলে 30 কয় অঙ্কের সংখ্যা গো? 1 অঙ্কের। না স্যার, 2 অঙ্কের। কি কি অঙ্কগুলো? 3 আর 0। তাহলে শূন্য একটা অঙ্ক। আচ্ছা, শূন্য একটা অঙ্ক এই পর্যন্ত আমি মেনে নিলাম, কিন্তু শূন্য একটা সংখ্যা কিভাবে মানবো? শূন্য সংখ্যা কিনা সেটা এবার আমরা ব্যাখ্যা সহকারে বুঝবো। তুমি বুঝতে পারবে, তুমি তো অনেক বড় হয়ে গেছো, 3-তে পড়ো বা 4-এ পড়ো বা 5-এ পড়ো। শূন্য একটা সংখ্যা। যেমন ধরো যে আমার হাতে এখান থেকে একটা পাতা ছিললাম, এটা কয়টা পাতা? একটা। এবার কটা পাতা আছে? দুটো। এবার কটা পাতা আছে? 3টে। এবার কটা পাতা আছে? স্যার নেই। এই যে নেই কথাটা অঙ্কের ভাষায় বলা যাবে না। আছে, এই দেখো, এই যে পাতা রয়েছে, 0টি পাতা রয়েছে। তাহলে এই যে সংখ্যা কাকে বলে? কোনো একটা রাশির পরিমাণকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। তাহলে আমি যদি বলি আমার হাতে 0টি পাতা আছে, তুমি কি বুঝতে পারছো না নির্দিষ্ট করে কতগুলি রয়েছে? যেমন ধরো এই যে এখানে বললাম একটা, তুমি ধরতে পারলে যে একটা। এইটা বললে, দুটো বললে এই কটাই আছে তুমি বুঝতে পারলে। 0টি বললে এখানে যে কটা আছে তুমি কি আইডিয়া করতে পারোনি? পেরেছো। তাহলে 0 একটা সংখ্যা, বোঝা গেল? এবার 0 জোর না বিজোড়? স্যার 0 মানে তো কিছুই না, তাহলে জোর বিজোড় কি করে হবে? দেখো, 0কে 2 দিয়ে ভাগ করা যায়, কত আসে? ভাগফল 0। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেটা জোড় সংখ্যা। তাহলে 0 এতদিন জানতাম সংখ্যা না, আজকে জানলাম সংখ্যা, তারপর আবার জোড় সংখ্যা, আবার যৌগিক সংখ্যা। 0কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। 3টের বেশি সংখ্যা দিয়ে ভাগ করা গেলে তাকে কি বলা হচ্ছে? মিনিমাম 3টে দিয়ে ভাগ করা গেলেও তাকে কি বলে? যৌগিক সংখ্যা। তাহলে 0 সংখ্যা, জোড় সংখ্যা, যৌগিক সংখ্যা। আর 1, 1 হচ্ছে না যৌগিক না মৌলিক। 1 হচ্ছে এক একটা সংখ্যা। বোঝা গেল?